হ্যালো স্টুডেন্টস, এখন যে গল্পটা আলোচনা করব তার নাম হচ্ছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। লেখক মনোজ দাস। মনোজ দাস একজন ওড়িয়া রাইটার। তিনি উড়িষ্যা ওড়িয়া ভাষাও লিখেছেন, গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন এবং ইংরেজিতেও লিখেছেন। বিশেষ করে ভারতীয় লেখক যারা ইংরেজিতে লিখেছেন তার মধ্যে মনোজ দাস কিন্তু অন্যতম একজন বিখ্যাত মানুষ। তিনি জন্মেছিলেন 27শে ফেব্রুয়ারি 1934 সালে এবং মারা গেছেন 27শে এপ্রিল 2021। তিনি অনেক সম্মান পেয়েছেন। পদ্মশ্রী পেয়েছেন 2001 সালে, পদ্মভূষণ পেয়েছেন 2020 সালে, সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন, সরস্বতী সম্মান বলে একটা পুরস্কার পেয়েছেন এবং তিনি সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে উনি অনেক গল্প লিখেছেন যেগুলো নানাভাবে চর্চা করা হয়, মানুষ খুব পছন্দ করে। তা আমরা এখন যে গল্পটা পড়ব টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, এটা ওই টেলস অফ ভোলা গ্র্যান্ডপা গল্পেরই একটা এডিটেড অংশ। ওটাকে একটু ছোটো করে গল্পটা বলা হয়েছে, সেটারই বাংলাটা বলবো এবং আরও অন্যান্য বিষয়। গল্পটা শুরু করা যাক। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ lived at the western end of our village. ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে থাকতেন। A large bocal tree overshadowed their heart. লার্জ বোকাল ট্রি হচ্ছে বকুল গাছ, চিরহরিৎ বৃক্ষ একটা, এবং তার সেটা বাড়ির চালকে ঢেকে রেখেছিল। ইন দ্য বোকাল ট্রি লিভড আ স্মল ট্রুপ অফ মাঙ্কিস। এবং ওই বকুল গাছে একটা ছোট্ট হনুমানের দল বসবাস করত। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। ভোলা গ্র্যান্ডপা এবং তার বউ কিছু মনে করতো না। ওয়ান মুনলিট নাইট, একটা চাঁদের আলো আছে এমন পূর্ণিমার রাত নাও হতে পারে, উই ওয়ার রিটার্নিং ফ্রম ফেস্টিভ্যালস। মেলা থেকে বা কোনো উৎসব থেকে আমরা ফিরছিলাম। এখানে কিন্তু একজন ন্যারেটার আছে, সেটা মনোজ দাসও হতে পারে বা অন্য কেউ হতে পারে। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, লম্বা এবং কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদারস শোল্ডার। ন্যারেটার গ্রামের যে চৌকিদার, যে গার্ড দেয় একে, গ্রামকে রক্ষা করে রাত্রিবেলা, তার কাঁধে চেপে আসছে। সাডেনলি, হঠাৎ ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল। সে হঠাৎ ভীষণ চিৎকার করে উঠল, প্রচণ্ড চিৎকার করে উঠল। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। ওই দলে যারা ছিল সবাই অবাক হয়ে গেছিল। উই হল্টেড, আমরা থেমে গেলাম। এনকোয়ারি রিভিল দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। খোঁজ খবর নিয়ে জানা গেল যে ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে নিয়ে এই মেলাতে বা উৎসবে গেছিলেন। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য 2 fingers অফ দ্য বয়। সে শক্ত করে ওই বাচ্চাটির, তার নাতির আঙুল ধরেছিলেন। হি ডিড নট রিয়ালাইজ ওয়েন দোজ ফিঙ্গার্স স্লিপড আউট। তিনি বুঝতেই পারেননি কখন তার আঙুল থেকে বাচ্চাটা পিছলে বেরিয়ে গেছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর। আগের মতো সেই একই রকম চিৎকার করে চলছে। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং। জিজ্ঞেস করলো, আসলে তুমি কী ধরেছিলে? হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন, বললাম আমার নাতিকে। অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল, এবং আবার চিৎকার করে কাঁদতেই শুরু করলেন। মাই ফাদার chose 2 sharp-eyed men from our party to go back with the ভোলা গ্র্যান্ডপা to the festival. আমার বাবা, মানে ন্যারেটারের বাবা, দুজন তীক্ষ্ণ দৃষ্টি আছে, যাদের পর্যবেক্ষণ শক্তি ভালো, এরম দুজন মানুষকে ওই এতে ফিরে গেল, মেলায় ফিরে গেল উইথ ভোলা গ্র্যান্ডপা। ভোলা গ্র্যান্ডপার সঙ্গে ওই দুজনকে দিয়ে পাঠিয়ে দিলেন খুঁজতে। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং। কিছুক্ষণের মধ্যেই পাওয়া গেল। হি হ্যাড টেকেন কোজি শেল্টার আন্ডার এ কাউজ বেলি। সে একটা গরুর পেটের নিচে একটা আরামদায়ক স্থানে তাকে উদ্ধার করা হলো। আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট। আমার আরেকটা মজার ঘটনা মনে পড়ে, অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা, রিলেটেড বাই মাই ফাদার।
যেটাও আমার বাবার সঙ্গে সম্পর্কিত। ইট হ্যাড বিন এ রেইনি আফটারনুন, বৃষ্টি পড়ছিল একটা বিকেলবেলা। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, প্রচণ্ড উত্তেজিত, প্রায় বন্য হয়ে গেছে, টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ড দ্যাট হি হ্যাড সিন আ গ্যাং অফ পাইরেটস। ভোলা গ্র্যান্ডপা বললেন যে একদল দস্যুকে তিনি দেখেছেন। দে ওয়ার বারিং আ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য সি শোর বাই আওয়ার ভিলেজ। আমাদের গ্রামের পাশে যে সমুদ্রের, আমাদের নায়টারদের বাড়ির কাছে সমুদ্র ছিল, তার বালির চরে, বালির ভেতরে একটা বড় বাক্স, স্যান্ডিউন্স হচ্ছে বালির পাহাড়, তার মধ্যে তার নিচে একটা বড় বাক্সকে চাপা দিচ্ছে, লুকাচ্ছে। অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ড স্টার্ট লুকিং ফর দ্য হিডেন ট্রেজার। আমার বাবা এবং তার বন্ধুরা সেই লুকানো সম্পদ খুঁজতে শুরু করে দিল। ইভিনিং পাস্ট অন টু নাইট, সন্ধ্যে থেকে রাত হয়ে গেল। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, মেঘের পেছন থেকে চাঁদের আলো বেরিয়ে গেল। আ প্যাক অফ জ্যাকলস ওয়ার হাউলিং, একদল শেয়াল চিৎকার করছে। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, মধ্যরাত পেরিয়ে গেল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, সেই রকম একটা সময়, ভোলা গ্র্যান্ডপা কনফেসড দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার। সে মধ্যরাত পেরিয়ে যাওয়ার পরে আমার বাবা এবং তার বন্ধুদের বললো ওরকম কোনো সম্পদই নেই। ইট ওয়াজ অল আ ড্রিম ওয়েন হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। দিনের বেলা যখন তিনি ঘুমোচ্ছিলেন তিনি স্বপ্ন দেখেছিলেন। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন সুন্দরবন। একবার সুন্দরবনে একটা অসাধারণ, তার একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছিল। ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার ফ্রিলি রোমড ইন দ্য ডেন্স জাঙ্গলস অফ সুন্দরবন। এটা যে সময়কার গল্প, সেই সময় সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার স্বাধীনভাবে ঘুরে বেড়াতো। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস। মানুষের দল বেঁধে সেখানে যেত, পার্টিকুলারলি আফটার সানডাউন, সূর্য ডুবে যাওয়ার পরে। ওয়ান ইভিনিং, আর সন্ধ্যেবেলা, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। সে গ্রামীণ বাজার থেকে ফিরছিল, সপ্তাহে আনতে, আসলে এগুলোকে হাট বলে, সপ্তাহে একদিন বসে, সেখান থেকে ফিরছিলেন। সাডেনলি এট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 years বিহাইন্ড হিম, প্রায় 5 years মানে 15-16 ফিট হবে, তার দূরে, হি হার্ড দ্য গ্রাউল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শুনতে পেল। ভোলা গ্র্যান্ডপা টার্নড, ঘুরলো, অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস। সে দেখলো একটা উজ্জ্বল চোখ, মানে ঘুরে তিনি দেখলেন তার চোখের সামনে একটা রয়্যাল বেঙ্গল টাইগার তার উজ্জ্বল চোখ নিয়ে তার দিকে তাকিয়ে আছে। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ দ্য নিয়ার বাই ব্যানিয়ন ট্রি, একটা বটগাছের উপরে উঠে গেলেন। সঙ্গে সঙ্গে দ্য টাইগার রোড, বাঘটা গর্জন করছিল, অ্যান্ড সার্কেল, গোল হয়ে গাছটাকে ঘুরছিল, অ্যান্ড দ্য ট্রি অ্যাবাউট 100 times, প্রায় 100 বার গাছটাকে গোল করে ঘুরলো। দেন ইট সেটেল ডাউন আন্ডার দ্য বুশ উইদাউট টেকিং ইটস আই অফ হিম। তারপরে ওই ঝোপের মধ্যে বাঘটা বসে গেল, কিন্তু তার দিকে এক দৃষ্টে তাকিয়েছিল, কোনো 1 মিনিটে 1 সেকেন্ডের জন্য তার থেকে দৃষ্টি সরায়নি। উইথ নাইটফল দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট। যখন রাত্রি নেমে এলো, জঙ্গলটা অন্ধকার হয়ে গেল এবং নিস্তব্ধ হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস। ভোলা গ্র্যান্ডপা শুনতে পাচ্ছিল বাঘটা মাটিতে তার ওই লেজটাকে বাড়ি মারছিল। আওয়ার্স পাস্ট, ঘন্টার পর ঘন্টা কেটে গেল। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাবস। সকাল হলো ঘুঘু পাখিদের ডাক শুনতে শুনতে। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা গ্র্যান্ডপা গাছ থেকে নেমে এলো। দেয়ার ওয়াজ আ গ্রুপ অফ মেন অন আ মাউন্ট আ লিটল ওয়ে। একটা দূরে একটা ঢিবির ওপর কিছু লোক বসেছিল। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দ্য মাউন্ট অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। প্রথম যে মানুষটাকে দেখলো তাকে বললো একটু খাবার জল দিতে। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং। ওই লোকটা দেখেছিল বাঘ গাছের নিচে অপেক্ষা করছে ভোলা গ্র্যান্ডপার জন্যে। হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড। সে অবাক হয়ে গেছিল, ভীষণ অবাক হয়ে গেছিল। হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং? এর গোপন সূত্রটা কি যে তুমি এরকম ক্ষুধার্ত প্রাণীটার পাশে থাকলে, তাকে পেরিয়ে চলে এলে? হি আস্ট সে ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করলো, তুমি কী করে ওই ক্ষুধার্ত বাঘটার হাত থেকে বাঁচলে? দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিম্ব অ্যান্ড ইয়নিং। বাঘটা আড়মোড় ভাঙছিল, হাই তুলছিল। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট। এবং সে তখন হঠাৎ তার বাঘটার কথা মনে পড়লো এবং তাকালো। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট ইটস সেন্সেস ইন ফিয়ার। সে ভয় তার জ্ঞান হারালো। হি র্যান ব্যাক হোম। সে ছুটে বাড়ি চলে এলো। হাফ আ সেঞ্চুরি ল্যাটার,
তারপরে 50 বছর কেটে গেছে। ভোলা গ্র্যান্ডপা লেট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95। ভোলা গ্র্যান্ডপা লেফট আস, তিনি মারা গেলেন 95 বছর বয়সে। হিজ 80 years old ওয়াইফ ল্যামেন্টেড মাচ, তার 80 বছর বয়সী স্ত্রী ভীষণ কান্নাকাটি করছিলেন, দুঃখ পেয়েছিলেন। হি সেড উইথ আ সাই, সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে তার স্ত্রী বলেছিল, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটন টু ব্রিথ, সে নিশ্চয়ই শ্বাস প্রশ্বাস নিতে ভুলে গেছিল। মৃত্যুর এত সুন্দর ব্যাখ্যা আমরা এই গল্পটা না পড়লে পেতাম না। এই গল্পটা ফুল অফ এলিমেন্টস অফ হিউমার, অসংখ্য মানে আমরা একটা দুটো তিনটে চারটে তো মজার ইনসিডেন্ট পাই, যেগুলো দিয়ে ভোলা গ্র্যান্ডপা কত কীরকম মজার চরিত্র সেটা কিন্তু আমরা বুঝতে পারি। এবং এই ঘটনাগুলো দিয়ে আমরা জানতে পারি, মানে বুঝতে পারি যে তিনি কত ভুলো মনের ছিলেন। ফরগেটফুলনেস অফ ভোলা গ্র্যান্ডপা, এটা আমরা বুঝতে পারি। হিউমারাস, তিনি কিন্তু রসিক মানুষ ছিলেন, কারণ তিনি ওই যে ডাকাতরা তাদের ট্রেজার লুকিয়ে রাখছিল এই গল্পটা বলে, পরে বলছেন না আমি স্বপ্ন দেখেছিলাম। ওয়াইজ অ্যান্ড কাইন্ড, তিনি কিন্তু জ্ঞানী মানুষও ছিলেন এবং দয়ালুও ছিলেন। সেটা আসলে এই গল্পটা পড়ে অতটা বোঝা যাবে না, গোটা গল্পটা আমরা তো খুব ছোটো অংশ পড়লে বোঝা যাবে তিনি কীরকম জ্ঞানী এবং দয়ালু মানুষ ছিলেন এবং ইমাজিনেটিভ। তিনি কিন্তু তার ভাবনার জগৎ কিন্তু অনেক দূরে চলে যেত, নইলে তিনি এইগুলো তিনি ঘটাতে পারতেন না, এই যা এইগুলো ঘটেছে। এবং খুব জেন্টল ছিলেন। এবং মানি না মানি আমরা যে কোনোভাবেই হোক, বাঘটাকে তো সে ইগনোর করে এড়িয়ে চলে এসেছিল, তাহলে তার একদম সাহস নেই এটাও বলা যাবে না। তবে এই গল্পের যেগুলো গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে হি লস্ট হিজ গ্র্যান্ডসন, নাতিকে হারিয়েছিল, আবার নাতিকে উদ্ধার করেছিল, এটা তার দায়িত্ববোধের পরিচয় দেয়। ট্রেজার হান্ট, সম্পত্তি, সেই সম্পত্তির নিয়ে তার একটা স্বপ্ন নিশ্চয়ই ছিল, নইলে এরকম স্বপ্ন দেখেন কি করে। আর এনকাউন্টার উইথ টাইগার, এটা কিন্তু একটা অসাধারণ গল্প। এই গল্পের মধ্যে গল্প, মানে স্টোরি উইদিন দ্য স্টোরি। সত্যি হোক মিথ্যা হোক, গল্পটা অসাধারণ। এবং মনোজ দাসের সেন্স অফ হিউমার খুব সুন্দর। কোথায় কতটুকু লিখলে পাঠক মজা পাবেন, এটা কিন্তু তিনি খুব সুন্দরভাবে ব্যবহার করেছেন। এবং এই গল্পটা পড়ে আমাদের আজগুবি মনে হতে পারে, গল্পের মধ্যে সত্যতা কম থাকতে পারে, কিন্তু গল্পটার মধ্যে যেটা আছে একটা নির্মল আনন্দ।